স্টার্ট। হাই বন্ধুরা, কেমন আছো? সব ভালো আছে তো? পুরো ভালো। আমিও মোটামুটি আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। চলো, কি বলো রেসিপিটা, আর সেই রেসিপিটা রান্না করেই যাওয়া যাক। দেখতেই পাচ্ছ, দেখে কি বুঝতে পারছো জিনিসটা কিসের? জিনিসটা সিজন শেষ হতে চলেছে, এখন প্রায় আর পাওয়া যাবে না বললেই চলে। তো সেই শেষে একটা জিনিস তৈরি করেই ফেলি। এটা হচ্ছে তালের রেসিপি। একটু তালের জমাট ক্ষীর বানালাম। তালের পারফেক্ট একদম তালের ক্ষীর বানালাম। তালের ক্ষীরটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তালের পাল্পটা বের করেছি, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাইনি। প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এরপরে তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। তারপরে তার ফলে কি হবে, আমার কিন্তু তালটা যত শুকোবে তখন কিন্তু আর তলে ধরবে না। হিটটা ভালো করে দিয়ে তারপরে একটু ঘি আর জল, তারপরে দুধ দিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে এবার ফোটাতে হবে। এর মধ্যে আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ফোটাতে থাকবো। ফোটাতে বেশ অনেকটাই ঘন হয়ে আসবে। সেই সময় আরও কিছু জিনিস মেশাবো। এবার মেশালাম হচ্ছে গুঁড়ো দুধ 1/2 কাপ। এটা বড় কাপ তো, তাই 1/2 কাপ দিলাম। এই গুঁড়ো দুধটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তার মধ্যে স্বাদটা কিন্তু অসাধারণ, খেতে মনেই হবে না নর্মাল, একদম মনে হবে এক প্রকারের মিষ্টি খাচ্ছি, এরকম মনে হবে। এটা কিন্তু এমনিও খাওয়া যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু ছানা। ছানা কাটিয়ে রেখেছিলাম, সেই ছানা দিয়ে দিলাম। এই ছানাটা দিয়ে তার কিন্তু স্বাদটা আর একটু বেড়ে যাবে। এই ছানাগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপরে দেবো হচ্ছে মিষ্টি। মিষ্টির পরিমাণটা অল্প দিলেও হবে, যেহেতু একটু গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। এবার দিয়ে দিব অল্প করে চিনি দিলাম, প্রায় 50 গ্রাম মতো চিনি দিলাম। এবার চিনি দিয়ে ভালো করেও সেটাকেও কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ওটাও যেমন শুকোবে তেমন কিন্তু ওটার স্বাদও বেড়ে যাবে। ঠিক এরপরে আবার একটা জিনিস মিশিয়ে দেবো, সেটা হচ্ছে কিশমিশ। এবার কিশমিশ মিশিয়ে দিলাম। কিশমিশ, কাজু, বাদাম এইসব দিলে তো জিনিসের টেস্টটা একটা মিষ্টির টেস্টই বেড়ে যায়। তার মধ্যে ক্ষীরের টেস্ট আরও তো ভালো হবেই। তালের ক্ষীর, মনে হবে না তালের ক্ষীর খাচ্ছি না কিসের ক্ষীর খাচ্ছি। এইভাবে বেশ অনেকটা শুকিয়ে এসেছে। এরপরে কিন্তু নামানোর পালা। তার আগে আমি দিয়ে দিলাম কাজু, ভেঙে রেখেছিলাম, কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলো দিয়ে কিশমিশগুলো দিয়ে এবার কিন্তু আমার ক্ষীর প্রায় জমাট বেঁধে গেছে। এটাকে যদি বলা যায় বরফি বানাবো, তাও কিন্তু বানানো যাবে, আর একটু মেরে নিতে গেলেই হবে। যেহেতু আমি তাহলে ক্ষীর বানাচ্ছি, ঘন ক্ষীর, সেই জন্য আমি আর এই করবো না, আর শুকাবো না। এবার তুলে নেব পাত্রে তুলে নিয়ে একটু গার্নিশ করে দেবো কাজু দিয়ে। তাহলে বন্ধুরা বলো, তালের ক্ষীরটা কেমন হলো? সিজন শেষের আগে একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। রুটি, লুচি, পরোটা যা কিছুর সঙ্গে একটা মিষ্টি হিসাবে এই জিনিসটা ব্যবহার করা যেতেই পারে। তাহলে তো আমাদের কই কোথা থেকে দেখছো, কে কীভাবে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু নতুন নতুন ধরনের রেসিপি পাবে। নমস্কার, ধন্যবাদ, আজকের মতো।